আমি তোমাকে কেন মেরে ফেলতে যাবো বলো তো আহির? তোমাকে মেরে আমার লাভটাই বা কি? কেসগুলো নিয়ে আমি ফাইট করছি, তোমার চাকরি চলে যাবে, তোমাকে জেলে যেতে হবে, সেগুলো তো তুমি আসলে মেনে নিতে পারছো না। দেখো আহির, তুমি যেটা করার সেটা কিন্তু অলরেডি করে ফেলেছো। আমি জামিনে ছাড়া পেয়ে এখানে আছি। আর এখন যে ঘটনাটা ঘটেছে মোহর তো সেটার জন্য কেস করেনি। হ্যাঁ, তুমি যদি এখন মোহরকে ফোর্স করো, মোহর হয়তো তাহলে কেসটা করতে পারে, তাহলে হয়তো আবার আমাকে অ্যারেস্ট করা হবে, কিন্তু কোনো কেস তো হয়নি, সুতরাং আমাকে অ্যারেস্ট করারও কোনো প্রশ্ন উঠছে না। তাহলে আমি কেন তোমাকে মানে পয়জন দিতে যাবো, কেন মেরে ফেলতে যাবো বলো তো? যে অপরাধগুলো করছো সেগুলো তোমায় বন্ধ করতে হবে। অ্যাটলিস্ট আমি থাকলে সেগুলো আর করতে পারবে না। কিছু ভুল বললো? না না, তুমি কেন ভুল বলতে যাবে? আর তোমরা কেন ভুল বলবে? যত ভুল কাজ সেগুলো তো আমি করি, যত ভুল কথা সেগুলো তো আমি বলি, তাই না? হঠাৎ জ্বরের কথা বললে? হঠাৎ জ্বর এলো? হয়তো পুলিশের ভয় এসেছে। ওয়েল সেড। যতই যুক্তি দাও জেঠুমনি, কোথাও যে যুক্তির মধ্যে একটা ফাঁক আছে সেটা কিন্তু আমরা সবাই ধরতে পারছি। তুমি মোহর বসুকে রেকমেন্ড করা নিয়ে এতগুলো কথা বলছো। মোহর বসুকে যদি রেকমেন্ড করা হতো তাহলে তো এত প্রশ্নই উঠতো না, এতগুলো নামও সামনে আসতো না। ন্যাচারালি জেঠুমনি, কথায় কথা বাড়ছে। তুমি মোহর বসুকে রেকমেন্ড না করার জন্য যুক্তি দিয়েছো, আমি অন্যদের ক্ষেত্রে তোমার সঠিক স্টেপ না নেওয়ার জন্য যুক্তি দিয়েছি। অতএব তোমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু কথাটা উঠে এসছে। দেখো, এই কথা কিন্তু তোমাকে মানতেই হবে জেঠুমনি। ঠিক আছে, আমাদের কোনো অসুবিধে নেই। আমার তো মনে হয় যে আমাদের সমস্ত বিভাগ, মানে নন টিচিং স্টাফ, স্টুডেন্ট, সমস্ত বিভাগ, তারা যদি কোনো স্টুডেন্টকে রেকমেন্ড করে তাহলে সেটা মোহর বসুকেই করবে, আর অন্য কাউকে নয়। আচ্ছা, একটা কথা আমাকে বলো তো বাবা, আপনাদেরকেও বলছি, আপনারা যেসব স্টুডেন্টদের রেকমেন্ড করবেন তাদের প্রত্যেককে আপনারা কি ব্যক্তিগতভাবে চেনেন, নাকি স্টুডেন্টরাই একমাত্র স্টুডেন্টদের চিনতে পারে কোনটা? দেখুন, যারা সহপাঠী, যারা একসঙ্গে নিয়মিত থাকছে, ক্লাস করছে, তারাই তো একে অপরকে চিনতে পারে। তাহলে এই রেকমেন্ডেশনটা, এই যে রেকমেন্ডেশনটা, এটা 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 কিসের ভিত্তিতে বলুন? মোহর বসুকে সবাই চেনে, তার কারণ তার প্রতিবাদী ভূমিকা। তাকে ক্লাস থেকে নমিনেট করা হয়েছে। মোহর বসুকে আপনারা গ্রহণযোগ্য মনে করছেন কিনা সেটাই আমার প্রশ্ন। বুঝতে পেরেছি, মোহরকে অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হবে, অনেক পরীক্ষা দিয়ে আসতে হবে, যা অন্যর পক্ষে সহজ হতে পারতো সেটা মোহরের জন্য প্রতিবারই কঠিন হয়েছে, কঠিনতর হয়েছে। অবশ্য মোহর তার জন্য তৈরি আছে। মোহরের যে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হওয়ার এত লোক, এটা তো আগে জানতাম না। চেষ্টা তুমি এখানে আছো ঠিকই, কিন্তু মাথায় রাখো এখানে 24 ঘন্টা পাহারা থাকবে। যদি তোমার আচরণে কোনো রকম সন্দেহজনক কিছু দেখা যায় তাহলে যে পাহারায় আছে সে কিন্তু আমায় জানাবে। আহির, আমি ঘরে একা থাকবো, আমি একা একা কি সন্দেহজনক কাজ করবো বলো তো? এখানে বাইরের কোনো লোক অ্যালাউড নয়। আমার পারমিশন ছাড়া তুমি বাইরের কাউকে এখানে ডাকতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এইটুকুনি ভদ্রতা বোধ না আমার আছে। আছে বলছো? হ্যাঁ আহির, এরকম অনেক কিছু আমার মনের মধ্যে আছে যেগুলো বাইরের লোক কেউ দেখতে পায় না, দেখার চেষ্টাও করে না, শুধু খারাপটাই দেখতে পায়। চেষ্টা, আই সাজেস্ট তুমি একজন ডক্টর দেখাও। ও, থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। দেখাবে না তাই তো? তুমি আমাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন আহির? এমনিতেও তো সন্ধ্যেবেলা তোমার লোক দিয়ে তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে।
তুমি কি ভেবেছিলে তুমি এখানে সারা জীবন থেকে যাবে? এমন একজন ব্যাচেলার ছেলে, তুমি একজন ক্রিমিনাল। একজন ব্যাচেলার ছেলে হয়ে একজন ক্রিমিনালকে আমি বাড়িতে রেখে দেবো? এতটা বোকা মনে হয়? তারপর কিভাবে তুমি আমায় ফাঁসিয়ে দাও আর আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়। চাকরিটা আমি কষ্ট পেয়েছি, তোমার ব্যাপারে আমি এতটুকু অসাবধান হব না চেষ্টা। তুমি মোহরকে খুব রেসপেক্ট করো, তাই না? রেসপেক্ট ছাড়া অন্য কিছু করা যায় মুখে? একটা সহজ প্রশ্ন করেছি, উত্তর দাও। কেন রেসপেক্ট করো? সব থেকে বড় ব্যাপার, মোহর অনেস্ট, পড়াশোনায় ভালো, বুদ্ধিমতী, ক্ষমাশীল, মানবিক, এরকম একটা লম্বা লিস্ট আছে। কাউকে ভালো বললে যে বিশেষণগুলো আমরা প্রয়োগ করি, মোহরের ক্ষেত্রে সেই সব কটা খাটে। তাই মোহরকে রেসপেক্ট করি। আর তুমি ততটাই আমাকে ঘৃণা করো, তাই না? অন্য কিছু করা যায় তোমাকে? না না, আসলে এতদিন মিথ্যে কথা বলে এসেছো তো, তাই ভাবছি কি করে এত মিথ্যে কথা বললে বলো তো। ওরা এত কাছাকাছি এলে কি করে আমাকে সঙ্গে নিয়ে সব বাড়িতে বাড়িতে গিয়ে বিয়ে নিমন্ত্রণ করলে, কি করে করলে বলো তো আহির? তা না হলে তুমি আমাকে বিশ্বাস করতে না, ওটা বিষয়টা কনভিন্সিংই হতো না। কিন্তু মজার ব্যাপার কি জানো, সবটা ফ্লপ হয়ে গেল। আমি এমন কোনো প্রমাণ জোগাড় করতে পারলাম না তোমার এগেনস্টে যেখানে সলিড গ্রাউন্ডে তোমাকে ধরা যায়। সলিড গ্রাউন্ডে তৈরি হলো। আসলে আমার হয়তো আরো কিছুদিন বেঁচে থাকার কোটা আছে, তাই। জেঠুমনি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটাকে লোক বলে না। ইনফ্যাক্ট মোহরের কোনো ইচ্ছা ছিল না, আমরা কিন্তু জোর করে ওকে আনছি। তার কারণ এই কলেজে ঘরের মধ্যে বোর্ড অফ ডিরেক্টরদের অনেক দুর্নীতি শুরু হয়েছে। না, আমার কিন্তু বলতে কোনো বাধা নেই জেঠুমনি। এই সমস্ত দুর্নীতি একমাত্র মোহর বসু এলেই বন্ধ করতে পারবে। শেষকালে কি তুমি আমাকে দুর্নীতি পরায়ণ বলে দাগিয়ে দিতে চাইছো? না জেঠু, তোমাকে এই ধরনের অপবাদ দেওয়ার আগে আমার যেন মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, আমি সেরকম কিছু চাইছি না। তবে এই কলেজে একটা চক্র তৈরি হয়েছে যারা এই দুর্নীতিটা করছে, এবং সেই চক্রটাই এই সমস্ত কিছু কন্ট্রোল করছে। এই ভাষা কথা কিন্তু কানে আসছে। দেখো যেরকম আমি আমার কথা তোমাকে বলতে পারি, আমি কিন্তু অনেক ভালো ভালো অপশন, অনেক কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমার কথার জন্য। সেখানে আমার অনেক অনেক সুযোগ ছিল, কিন্তু আমি এসেছি তোমার ভালোবাসার টানে। প্রথম কথা আমার প্যাশন, দ্বিতীয় কথা তোমার অর্ডার। এই দুটোকে মাথায় রেখেই কিন্তু আমি এই কলেজে কাজ করতে এসেছি জেঠুমনি। সুতরাং এই কলেজে কাজ করতে করতে যদি আমি দেখতে পাই যে যে জায়গায় আমি কাজ করি সেটা ক্রমশ দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে, তাহলে সেটা আমি কি করে অ্যাকসেপ্ট করবো জেঠুমনি? অ্যাকসেপ্ট করতে পারবো না। তাই আমি এমন একজন ফেস চাই, এমন একজন মুখ চাই যাকে বলে যে এই কলেজের সমস্ত দুর্নীতি সবার সামনে তুলে ধরে দুর্নীতি মুক্ত করবে এই কলেজকে। মুশকিলটা কোথায় হচ্ছে জানো শঙ্কর? মনের উপরে তুমি বড্ড বেশি ভরসা করছো। তোমার মনে হচ্ছে এই পৃথিবীতে সবাই দুর্নীতি করছে, একমাত্র মোহরই দুর্নীতিগ্রস্ত নয়। কেউ কেউ করেন অবশ্য। মোহর একজন দুর্নীতি বিরোধী মেয়ে। ও মরে যাবে কিন্তু তবু দুর্নীতির আশ্রয় নেবে না। সেটা শুধু শঙ্কর নয়, শঙ্কর বাবা হিসেবে আর আমিও অনুমোদন করছি। তবু তোমার কথাই মেনে নিচ্ছি, তোমার কথাই শিরোধার্য। তুমি যেমন বলছো তেমনটি হবে। সমস্ত স্তর থেকে যদি মোর রেকমেন্ডেশন পায় তাহলে ও স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হবে। আমরা কালকের মধ্যে সমস্ত স্তরের মতামত জানতে পেরে যাব। তার কারণ আজকেই আমরা সমস্ত বিভাগকে মোহরের নাম প্রস্তাব করে জানিয়ে দিচ্ছি।